অন্নপূর্ণা ভান্ডারের কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওতে দেখবো আপনি কী করে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করবেন অফলাইনে। 12 পৃষ্ঠার কিন্তু একটা ফর্ম আছে যেটা আপনাকে সাবধানে ফিল আপ করতে হবে। ঠিক আছে, ফিল আপ করা শুরু করার আগে কিছু কথা আপনাকে জানিয়ে দিই। আপনার বাড়ির হেড আর সমস্ত কারোর অ্যাকাউন্ট নাম্বার, এপিক নাম্বার, আধার নাম্বার, প্যান নাম্বার সব কিছুই লাগবে। ঠিক আছে, আর সেকেন্ড জিনিস, যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয় এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে, আপনি অবশ্যই নিচে কমেন্ট করে দেবেন, আমি রিপ্লাই করে দেবো। কিন্তু তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরেই আপনার রিপ্লাই পাবেন। ঠিক আছে, তো এই ফর্মটা আপনি কীভাবে ডাউনলোড করবেন, আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে। ওখানে গিয়ে ডাউনলোড ফর্মে ক্লিক করলেই এইটা ডাউনলোড হয়ে যাবে। এখন আমি আপনাকে ট্যাবের স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং তারপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনি কী করে এই ফর্মটা ডাউনলোড করবেন। যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, পরিবারের প্রধানের নাম লিখতে হবে। ঠিক আছে, যা নাম আছে তার নামটা এখানে লিখে দিবেন। মনে করুন বিশাল আছে, তো এখানে বিশাল লিখে দিলেন। ঠিক আছে, আধার কার্ড অনুযায়ী আধার কার্ডে যা থাকবে সেম নামটাই কিন্তু এখানে বসাতে হবে। তার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিবেন, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর, এভাবে বসিয়ে দিবেন। তার পরিবারের প্রধানের লিঙ্গ, সে পুরুষ না মহিলা এখানে বসিয়ে দিবেন। যেটা রাইট হবে সেটাতে রাইট করে দেবেন। ঠিক আছে, রাইট চিহ্নটা দিয়ে দেবেন। পরিবারের প্রধানের আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, 1 2 3 4 যা থাকবে সেটা বসিয়ে দেবেন। ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তাহলে পরে এখানে আইডিটা বসিয়ে দিবেন, যদি না থাকে তাহলে পরে কিছু দিতে হবে না। পরিবারের সদস্য সংখ্যা কয়জন আছে আপনার ফ্যামিলিতে সেটা দিয়ে দেবেন। মানে 5 জন আছে তো 5 এখানে দিয়ে দিলেন, যদি 6 জন থাকে তো 6 দিয়ে দিলেন। ঠিক আছে, আর যতগুলি আপনি সংখ্যা পুট করবেন সেগুলো ইংলিশেই পুট করবেন, যাতে বুঝতে সুবিধা হয় যে ফর্মটা চেক করবে তার। এখানে যে আপনার ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা এখানে পুট করে দেবেন। আধার কার্ডের যে ঠিকানাটা রয়েছে হেড অফ দ্য ফ্যামিলির আর কি, তার এই ঠিকানাটা এখানে পুট করে দেবেন, দিয়ে দিবেন। ঠিক আছে, যোগাযোগ নাম্বার, এই যে যোগাযোগ নাম্বারটা দেবেন, এই নাম্বারটা অবশ্যই আধার কার্ডের সাথে ফোন নাম্বারটা লিঙ্ক থাকতে হবে। ঠিক আছে, বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বারের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনাকে ওই মোবাইল নাম্বারটাই দিতে হবে যেটা কি পরিবারের প্রধানের এখানে যে নামটা থাকবে তার আধারের সাথে লিঙ্ক থাকবে, সেই নাম্বারটি কিন্তু আপনাকে এখানে পুট করতে হবে। করার পরে বাকি সবার নাম, জন্ম তারিখ এবং সমস্ত ডিটেলস এখানে দিতে হবে। ঠিক আছে, মনে করুন এখানে হেড অফ দ্য যে ফ্যামিলি আছে তার স্ত্রী অ্যাপ্লাই করবে অন্নপূর্ণা যোজনার জন্য, তার নামটা এখানে দিয়ে দেবেন, স্ত্রীর নামটা। ঠিক আছে, তার জন্ম তারিখটা এখানে দেবেন, লিঙ্গটা এখানে দেবেন, আধার নাম্বারটা এখানে দেবেন, দিয়ে এখানে হ্যাঁ করে দেবেন। ঠিক আছে, যে হ্যাঁ এই ব্যক্তি যে আছে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছে হয়, তাহলে আধারে এ নিয়ে চিহ্ন দিয়ে দিবেন। এখানে আধারের জায়গায় যেখানে যেরকম সদস্য 2 নম্বর যে ব্যক্তি আছে তার মনে করুন ইনাদের হাজব্যান্ড ওয়াইফের মেয়ে তিনি। ঠিক আছে, আর তার বয়স 5 বছরের কম, তাহলে যে আধার নাম্বারটা দিবেন এখানে NA লিখে দিবেন, তাহলে পরেই হবে, আর কিছু করতে হবে না। তার নাম দিবেন, জন্ম তারিখ দিবেন, আর আধার নাম্বারের জায়গায় NA করে দিবেন। সদস্য নম্বর 3 নাম দিবেন, জন্ম তারিখ দিবেন, লিঙ্গ দিবেন, পরিবারের সদস্যের সঙ্গে সম্পর্ক দিবেন, মানে হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার সাথে কী সম্পর্ক আছে সেই ব্যক্তির, এটা এখানে বসাতে হবে। ঠিক আছে, এখানে আধার নাম্বারটা দিবেন। যদি এই ব্যক্তিও অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে পরে এখানে হ্যাঁতে ক্লিক করে মানে রাইট চিহ্ন দিয়ে দিবেন। ঠিক আছে, এরকম করে সদস্য 4, সদস্য 5 সবাই দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন। ঠিক আছে, অবশ্যই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারগুলো দিবেন সেগুলো যাতে ডিবিটি লিঙ্ক থাকে সবারই। ঠিক আছে, এবার এখানে ব্যাংকের নাম দিবেন সবার ফার্স্টে, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, যা অ্যাকাউন্ট নাম্বার আছে, এখানে IFSC কোডটা লিখবেন। ঠিক আছে, এবং এটা হেড অফ দ্য ফ্যামিলি চলে গেল। এটা সদস্য 1, এখানে অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, এখানে সদস্য 2 এর অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড দিয়ে দিবেন। ঠিক আছে, এরকম করে সদস্য 3, সদস্য 4, সদস্য 5 এর দিয়ে দিবেন সমস্ত ডিটেলস। দিয়ে দেওয়ার পরে এখানে বলছে এপিক নাম্বার। আচ্ছা, এই ফর্ম ফিল আপের মাঝে একটা গুরুত্বপূর্ণ আপডেট বা কথা আপনাকে জানিয়ে দিচ্ছি। তো এখন নতুন সরকার এসেছে, ভাতার পরিমাণ বাড়িয়ে দিয়েছে, যে কোনো ভাতা ডাবল করে দিয়েছে। ঠিক আছে, এখন বর্তমানে সাইবার ক্যাফে যেগুলো আছে ওই সাইবার ক্যাফেতে অনেক বেশি বিজনেস হবে, কারণ আগে 1000 টাকা তুলতো তারা আজকে 2000 টাকা তুলবে, আগে যারা 1500 টাকা তুলতো আজকে তারা 3000 টাকা তুলবে। তো সাইবার ক্যাফেতে যে বিজনেসের প্রফিটটা আছে সেটা অনেক গুণ বেড়ে যাবে, অনেকে অনেক অ্যাকাউন্ট খুলবে। ঠিক আছে, আরও অনেক কিছু আসবে, আরও অনেক কিছু আসতে চলেছে। এবং তার সাথে সাথে পরীক্ষার মানে চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপে 0 রুপিস করে দিয়েছে। তাহলে পরে এখন কী হবে, মানুষ ফর্ম ফিল আপ করে নেবে, কারণ টাকা তো লাগছে না এক্সট্রা কোনো, 50 60 100 টাকা লাগবে সাইবার ক্যাফেওয়ালাকে দিতে, ব্যাস এতটুকুই। তো যে সাইবার ক্যাফে যারা রান করছে তাদের বিজনেস না খুব বেশি স্পিডে গ্রো করবে, খুব টাকা তারা কামাতে পারবে। আর এর মধ্যে যদি আপনিও টাকা কামাতে চান, বিজনেস করতে চান সাইবার ক্যাফের, তো আপনি নিচে একটা লিঙ্ক দেওয়া আছে একটা কোর্সের, মাত্র প্রথম 100 জনের জন্য মাত্র 49 টাকা, তারপরে 500 টাকা হয়ে যাবে। তো আপনি পারচেস করতে পারেন, সেটা আমিই বানিয়েছি, যেখানে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আমি ডিটেলস দিয়ে রেখেছি। আপনি কীভাবে একটা সাইবার ক্যাফে ওপেন করবেন, কী কী মেনটেন করতে হবে, কীভাবে চলতে হবে। ঠিক আছে, প্রপার সব কিছু আমি দিয়ে রেখেছি, আমি নিজে বানিয়েছি কোর্সটা, যেহেতু আমি একটা সাইবার ক্যাফে রান করি। সো পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করে রেখেছি, আর আপনি কীভাবে খুলতে পারবেন স্টেপ বাই স্টেপ গাইড করে রেখেছি। ফার্স্ট 100 জনের মধ্যে হলে মাত্র 49 টাকায় পেয়ে যাবেন। আপনি অবশ্যই চেক করে দেখুন যে আপনি ফার্স্ট 100 জনের মধ্যে আছেন কি নেই। ঠিক আছে, ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া রইল। মানে ভোটার আইডি নাম্বার সবার, ঠিক আছে, ফ্যামিলির সবার ভোটার আইডি নাম্বার,
এবার হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার এপিক নাম্বার কী আছে সেটা এখানে বসিয়ে দেবেন। বিধানসভা ক্ষেত্রের অংশ নাম্বার কী আছে, ক্ষেত্র এবং অংশ নাম্বার কী আছে সেটা এখানে বসিয়ে দেবেন। এটা আপনি পেয়ে যাবেন যে ভোট দিয়েছে, এবার দেওয়ার পর একটা স্লিপ দিয়েছে, ওই স্লিপের মধ্যে দেখবেন ক্ষেত্র নম্বরও দেওয়া আছে, অংশ নম্বরও দেওয়া আছে, সেটা দেখিয়ে এখানে বসিয়ে দেবেন। আর সেম জিনিস সদস্য একের এপিক নাম্বার বসাবেন, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার এখানে বসাবেন। সবার এরকম 5 জন ব্যক্তিরই আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে এখানে বিভাগ, মানে আপনি কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন, অসংখ্য মানে এখানে ইউআর জেনারেল ক্যাটাগরি মানে নাকি ইউআর নাকি ইউআর ইডাব্লিউএস এর মধ্যে থেকে আপনি বিলং করছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। নাকি এসসি থেকে বিলং করছে, যেটা আপনি হয়ে থাকবেন সেটা আপনি দিবেন, আর সেই সার্টিফিকেটটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। এখন অনেকের ডাউট থেকে থাকে যে ফ্যামিলির 4 জনের আছে, 1 জনের নেই, বা 1 জনের আছে বাকি 4 জনের নেই, তাহলে পরে কী করবো? যে ব্যক্তি অ্যাপ্লাই করছে মানে যার নামে অন্নপূর্ণা ভাণ্ডারটা হবে তার কি এসসিটা আছে বা ওবিসি আছে, যদি তার থেকে থাকে তাহলে পরে এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। আর যদি তার না থেকে থাকে তাহলে পরে এখানে আপনি সিলেক্ট করবেন না, অন্য কোনো ব্যক্তির হলে, ঠিক আছে। বা রেশন কার্ড, যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে পরে এখানে হ্যাঁ করবেন, যদি না থেকে থাকে তাহলে না করবেন। ওটা আপনার কী টাইপের রেশন কার্ড আছে, AY PHH RKSY, সেটা আপনি এখানে রাইট চিহ্ন দিয়ে দেবেন যেটা আছে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, আপনি কি মাসিক রেশন তুলছেন আপনার ফ্যামিলি, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ দিবেন, যদি না হয় তো না দিবেন, ঠিক আছে। সম্পদ, এবার সম্পদের বিবরণ চাইছে। বাড়ি ধারণা, আপনার বাড়িতে যদি 3 বা তার বেশি পাকা ঘর আছে আপনার বাড়িতে, যে আপনার ফ্যামিলি দিয়েছেন 5 জনের ফ্যামিলি বা 4 জনের ফ্যামিলি, তাদের কারোর এই 4 জনের মানে 3-এর চেয়ে বেশি পাকা ঘর রয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, বা না হয় যদি না হয় তাহলে পরে না, ঠিক আছে। মানে পাকা ঘর 3 বা তার বেশি পাকা ঘর মানে কিন্তু একটা রুমের কথা বলেছে, ঠিক আছে। 3টা রুমের বেশি কি পাকা রুম আছে আপনাদের বাড়িতে, যদি হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, যদি না হয় তো না দিয়ে দেবেন। পরিবারের জমির মালিকানা, এটার কথা বলছি, মানে পরিবার কি জমির মালিক, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। অনেকে ভাড়া থাকতে পারে, তো মালিক সেক্ষেত্রে সে মালিক নয়, বা অন্য কেউ যদি মালিক হয় তাহলে পরে না করে দেবেন, ঠিক আছে। সে যদি আপনার এই 3-4 জন ফ্যামিলির মধ্যে না পড়ে থাকে তাহলে না করে দেবেন। তারপরে কি বলেছে এখানে, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। এবার পরিবারের যে 4 জন বা 5 জন রয়েছে, যদি আপনি উপরে মালিকে হ্যাঁ করে থাকেন তাহলে পরে তার প্রত্যেকের 3 নম্বর ব্যক্তির 1 নম্বর ব্যক্তি সবার মিলিয়ে যত জমি হবে তার পরিমাণ কত এখানে আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। এখানে যে ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করবেন না, সমস্ত ডকুমেন্টসের কিন্তু আপনাকে নথি প্রোভাইড করতে হবে, ঠিক আছে। ওই হিসাবে আপনি সাবমিট করবেন। এবার যানবাহন, আপনার বাড়িতে কি 4 চাকা রয়েছে, ঠিক আছে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে না। যদি কমার্শিয়াল গাড়ি হয়, 4 চাকা কিন্তু কমার্শিয়াল ভেহিকেল, হলুদ নাম্বার প্লেট যুক্ত, তাহলে কিন্তু এখানে আপনাকে হ্যাঁ করতে হবে না, নাই করে দেবেন। যদি আপনার বাইক থেকে থাকে তাহলে পরে কিন্তু আপনি নাই করবেন, কারণ এখানে 4 চাকার কথা জিজ্ঞাসা করছে। যদি আপনার গাড়ি থেকে থাকে তাহলে পরে কয়টা গাড়ি আছে, 4টা 5টা কয়টা গাড়ি আছে সেটা আপনি এখানে বসাবেন, আপনার ফ্যামিলির আর কি। আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারগুলো এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে, যটা গাড়ি আছে সবগুলোর। এবার পরিবারের ভিত্তিক সদস্য স্বাস্থ্য বিমা, আপনার পরিবারের যে 4 জন বা 5 জন রয়েছে তাদের কি স্বাস্থ্য বিমা আছে, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ করবেন, যদি না হয় না করবেন। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে পরে মনে করুন হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার স্বাস্থ্য বিমা আছে। স্বাস্থ্য বিমাটা কি সরকারি কোনো সংস্থায় করা না বেসরকারি সংস্থায় করা, এটা লিখবেন এখানে। সাম ইন্স্যুরেন্স, মানে এখানে যদি আপনার যে স্বাস্থ্য বিমাটা করা আছে, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে পরে যে টাকাটা আপনি পাবেন সেটা কত টাকা, 5 লাখ টাকা, 4 লাখ টাকা, কত টাকা আপনি পাবেন যদি আপনার শরীর খারাপ করে, বা হেড অফ দ্য ফ্যামিলির শরীর খারাপ করে সে কত টাকা পাবে, সাম অ্যাসিওরটা কত সেটা আপনাকে বসিয়ে দিতে হবে। এবার প্রিমিয়ামের বিবরণ, প্রিমিয়ামটা আপনি কী করে দেন, আপনি 6 মাসে একবার দেন, কত টাকা দেন, সমস্ত কিছু এখানে লিখতে হবে, ঠিক আছে। 6 মাসে একবার 5,000 টাকা এভাবে আপনি লিখতে পারেন, যেটা আপনি দিয়ে থাকবেন। যদি সদস্য 1 নম্বরের থেকে থাকে সরকারি বিমা না বেসরকারি, এভাবেই আপনি দেবেন। সাম অ্যাসিওরেন্স যেটা আছে এটা আপনি বসিয়ে দেবেন এখানে, প্রিমিয়ামের বিবরণ আপনি এখানে বসিয়ে দেবেন। সদস্য 2 যদি থেকে থাকে তো সাম অ্যাসিওর কত আছে, কত টাকা এখানে দিবেন, বেসরকারি না সরকারি সংস্থার থেকে করা এটা দিবেন, প্রিমিয়ামের বিবরণ এখানে দেবেন। এমন করে 5 জনেরই আপনাকে বিবরণ দিতে হবে, যদি থেকে থাকে তো হ্যাঁ, যদি না থেকে থাকে তো না, এগুলো আপনাকে কিছু করতে হবে না, ঠিক আছে। এবার কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে আপনাকে ইনকাম ট্যাক্স কেউ প্রদান করে থাকে, ঠিক আছে, এখানে আপনাকে হ্যাঁ করতে হবে বা না করতে হবে। এখানে কিন্তু পি ট্যাক্সের কথাও বলেছে, পি ট্যাক্স প্রফেশনাল ট্যাক্সের মধ্যে পড়ে। প্রফেশনাল ট্যাক্স মানে তো আপনারা সকলেই জানেন, যারা ব্যবসার মধ্যে যুক্ত আছে, ভালো ব্যবসা করছে, তাদের প্রফেশনাল ট্যাক্স পে করতে হয়, যেরকম কি ডাক্তার, লয়ার, এদের প্রফেশনাল ট্যাক্স পে করতে হয়। আপনার বাড়িতে মানে আপনার 4 জন বা 5 জন সদস্যের মধ্যে কেউ কি এই ট্যাক্সগুলো পে করে থাকে, তার যদি হ্যাঁ হয় তো হ্যাঁ, যদি না হয় তো না করে দেবে, ঠিক আছে। এবার পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে, যদি আপনার সদস্যের প্যান কার্ড থাকে তাহলে পরে এখানে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে, প্যান কার্ডগুলো। হ্যাঁ, প্যান কার্ড আছে। হেড অফ দ্য ফ্যামিলির প্যান কার্ড থাকলে প্যান কার্ডের নাম, তার নাম কী আছে, হেড অফ দ্য ফ্যামিলি তার নাম দিয়ে দেবেন, এখানে প্যানের নাম্বার দিয়ে দেবেন। যদি সদস্য 1-এর থেকে থাকে তো সদস্য 1-এর নাম, এখানে প্যান নাম্বার দিয়ে দেবেন। এরকম করে আপনাকে 5 জনে পুট করতে হবে, যদি থেকে থাকে তাহলে পরে, যদি না থেকে থাকে তাহলে নেই, ঠিক আছে। কর্মসংস্থানের ধরন, এবার যদি হেড অফ দ্য ফ্যামিলি কোনো সরকারি চাকরি করে থাকে তো সরকারি ক্ষেত্র, যদি বেসরকারি চাকরি করে থাকে তবে বেসরকারি ক্ষেত্র। তো এবার যদি কোনো ব্যবসায়ী তার হয়ে থাকে তাহলে পরে এখানে 3 নম্বরে আপনাকে রাইট করতে হবে। আর যদি কোনো পার্ট টাইম কাজ করে থাকে আংশিক তাহলে পরে এখানে, যদি পর্যায় শ্রমিক হয়ে থাকে তাহলে এখানে, যদি বেকার হয়ে থাকে তাহলে এখানে, যদি অন্যান্য কোনো কাজ করে থাকে তাহলে পরে এখানে, ঠিক আছে। আর যদি কোনো কারিগর, শিল্প, কৃষক এগুলো হয়ে থাকে, ফার্মার যদি হয়ে থাকে তাহলে পরে এখানে আপনাকে রাইট
চিহ্নতে ক্লিক করতে হবে, মানে দাগ দিতে হবে। সদস্য 1-এর ডিটেলস দিতে হবে সেই একইভাবে, সদস্য 2, 3 এরকম করে সদস্য 5 অবধি ডিটেলস দিতে হবে, কে কাজ করছে কী কাজ করছে না, ঠিক আছে। দেওয়ার পরে এবার পরিবারের শিক্ষাগত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা, যারা শিক্ষিত আছে এবং 18 বছরের উপরে হয়ে গেছে, 18+, তাদের এখানে সংখ্যা দিতে হবে। মনে করুন আপনার 5 জন ফ্যামিলির মধ্যে 4 জনই শিক্ষিত, 1 জন অশিক্ষিত, তাহলে পরে এখানে আপনাকে দিতে হবে। কিন্তু 4 জন কিন্তু 18+ হতে হবে, তাহলে পরে এখানে এন্ট্রি করবেন, না হয়তো এন্ট্রি করতে হবে না আপনার এখানে, ঠিক আছে। এবার পরিবারের প্রধান যদি শিক্ষিত হয়ে থাকে তাহলে পরে এখানে শিক্ষিত দিবেন, যদি অশিক্ষিত হয়ে থাকে অশিক্ষিত দেবেন। যদি শিক্ষিত হয় তাহলে পরে তার সর্বোচ্চ যোগ্যতা কী, মনে করুন HS পাস, তো এখানে দিয়ে দেবেন HS পাস, ঠিক আছে, এই যে জায়গাটায়, ঠিক আছে। তো সদস্য 1 যদি শিক্ষিত হয়ে থাকে তাহলে পরে শিক্ষিত দেবেন, অশিক্ষিত হলে অশিক্ষিত দেবেন, এবং তার যে যোগ্যতা সেটা আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এরকম করে 3, 4, 5 জনের সবারই দিতে হবে, ঠিক আছে, দিয়ে দিলেন। এবার কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদে, মানে কোনো পদে কি রয়েছে বা কোনো বর্তমান বা প্রাক্তন কোনো যদি পঞ্চায়েত সদস্য হয়ে থাকে বা পঞ্চায়েত মেম্বার প্রধান হয়ে থাকে, সেটাও কিন্তু আপনাকে পুট করতে হবে। যদি এখন না আগে ছিল সেটাও কিন্তু আপনাকে জানাতে হবে যে হ্যাঁ ছিল আগে এখানে, তাহলে হ্যাঁ করতে হবে। যিনি এই পদে রয়েছে তার সদস্য সংখ্যার নাম্বার, সে এবার কোন কি 1 নম্বর ব্যক্তি কি হেড অফ দ্য ফ্যামিলি কি রয়েছে, তাহলে পরে হেড অফ দ্য ফ্যামিলি লিখে দেবেন। যদি 2 নম্বর সদস্য ছিলেন তাহলে পরে 2 নম্বর সদস্য এখানে লিখে দিন। উপরে যেটা আপনি নাম দিয়ে এসেছেন না 2 নম্বর সদস্য, সেই যদি থেকে থাকে কোনো সাংবাদিক মানে কোনো পদে আর কি, তো সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। কয় নম্বর ব্যক্তি রয়েছে, 2 নম্বর বা 3 নম্বর বা হেড অফ দ্য ফ্যামিলি, সেটা আপনাকে এখানে বসাতে হবে। কোনো সদস্য কি সরকারি কোনো পেনশনভোগী, আপনার যে 5 জন রয়েছে 5 জনের মধ্যে কেউ কি সরকারি পেনশন পান, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কয় নম্বর সদস্য, 4 নম্বর সদস্য বা 5 নম্বর বা 1 নম্বর সদস্য, নাকি হেড অফ দ্য ফ্যামিলি। হেড অফ দ্য ফ্যামিলি হলে এখানে HOF লিখে দেবেন, হেড অফ দ্য ফ্যামিলি টাকাটা পেয়ে থাকেন, ঠিক আছে, মানে পেনশন পেয়ে থাকেন। কোনো সদস্য কি GST আছে, কোনো সদস্যর কি GST নাম্বার আছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না লিখে দেবেন, ঠিক আছে। যদি হ্যাঁ হয় তাহলে পরে এখানে GST নাম্বারটা কিন্তু আপনাকে বসাতে হবে, যে GST নাম্বারটা কী আছে তার। পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা, সবার 4 জনের বা 5 জনের মিলিয়ে যদি সবাই ইনকাম করে তো বার্ষিক আয় কত, অ্যানুয়াল ইনকাম কত, সেটা আপনাকে বসাতে হবে। 10 লাখ হলে 10 লাখ, 5 লাখ হলে 5 লাখ। এবার অন্যান্য পরিচয় নথি, যদি আপনার পরিবারে কেউ CA এর জন্য অ্যাপ্লাই করে থাকে তাহলে পরে এখানে তাদের ডিটেলস দিতে হবে। যদি না করে থাকে তাহলে পরে প্রযোজ্য নয় বলে এড়িয়ে যাবেন এটা, ঠিক আছে। যদি আবেদন করা হয়ে থাকে তো আবেদন নাম্বার এখানে বসাতে হবে। যদি ইস্যু হয়ে যায় সার্টিফিকেট তাহলে পরে এই সার্টিফিকেট নাম্বার এখানে বসাতে হবে। এটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির। এরকম করে 1 নম্বর সদস্য যদি করে থাকে তার, 2 নম্বর যদি করে থাকে তার ডিটেলস এখানে দিতে হবে। যদি প্রযোজ্য নয়, সবগুলোতে প্রযোজ্য নয় দিয়ে এটা স্কিপ করে যাবেন। এবার আছে আপনার অন্যান্য, যদি আপনার অন্য কোনো কার্ড থেকে থাকে, যেরকম কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ARD কার্ড, ঠিক আছে, তারপরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এগুলো যদি আপনার থেকে থাকে তাহলে পরে আপনাকে দিতে হবে। যদি এই হেড অফ দ্য ফ্যামিলির থেকে থাকে তাহলে পরে এখানে নাম্বার দিতে হবে, ID সংখ্যা দিতে হবে, সেই কার্ডটা কবে ইস্যু হয়েছে সেটাই আপনাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। এখানে বলতে এই বক্সটার মধ্যে বসাতে হবে, ঠিক আছে। এরকম করে 1 নম্বর সদস্যের নাম্বারটা দিতে হবে, যে কত নম্বর কার্ড এটা আছে, আইডির সংখ্যা দিতে হবে, আইডিটার মধ্যে কোন সংখ্যা আছে, আইডির সংখ্যাটা আর কি সেটা দিতে হবে। মানে আইডির সংখ্যা বলতে এখানে কিন্তু আপনার কয়টা আইডি আছে সেই আইডির সংখ্যাটা আপনাকে বসাতে হবে। 2টা আইডি আছে, 3টা আইডি আছে, কোন সংখ্যা আছে, কী আইডি আছে সেটা বসাতে হবে, ঠিক আছে। 2, 3, 4, 5টা। এইবার হচ্ছে গিয়ে যে তারিখে ইস্যু হয়েছে সেই আইডিগুলো, সেগুলো আপনাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। আর সেগুলো নিয়ে যদি আপনি ডিটেলস লিখতে চান যে হ্যাঁ 1 নম্বর সদস্যের কিষাণ ক্রেডিট কার্ডও আছে, আবার স্টুডেন্ট ক্রেডিট কার্ডও আছে, তো আপনি এখানে 1 নম্বর সদস্যর এই ডিটেলসটা এখানে ফিল আপ করতে পারবেন এই সাইডে, ঠিক আছে। আর বাকি সবার এরকম করে 5 জনেরই সব সদস্যর সমস্ত কিছু এখানে ডিটেলস ফিল আপ করে দেবেন। যদি থাকে, যদি না থাকে তো না করে এটা এড়িয়ে যাবেন। এবার SIR 2026-এ কি নাম আছে কি নি, 4 জন বা 5 জনের ফ্যামিলি সবার কি নাম আছে, যদি নাম থেকে থাকে তাহলে পরে প্রযোজ্য নয় করে দেবেন, যে সবারই নাম আছে, এগুলো মামলাটা ট্রাইব্যুনালে আমার পাঠানো হয়নি, তো প্রযোজ্য নয় করে এড়িয়ে যাবেন যদি নাম থেকে থাকে সবার। যদি ফ্যামিলির 4 জনের 5 জনের মধ্যে কারোর একজনের না থেকে থাকে নাম, তারা যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে পরে হ্যাঁ করে দিবেন, যে হ্যাঁ অ্যাপ্লাই করা হয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার কী আছে এগুলো সব এখানে দিতে হবে। আর যদি না তারা অ্যাপ্লাই না করে থাকে এখানে না করে দেবেন, যে তার নাম নেই 2026 ভোটার লিস্টে কিন্তু সে অ্যাপ্লাইও করেনি, তাহলে পরে এখানে না করে দেবেন, ঠিক আছে। এরকম করে এটা সদস্য নাম্বার 1 মানে হেড অফ দ্য ফ্যামিলি যদি হয়ে থাকে তাহলে পরে এখানে বসাবেন। যে সদস্য নাম্বার 1-এর যে নাম বাদ যেয়ে থাকে আর সে যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে পরে হ্যাঁ করে এখানে ডিটেলসটা দেবেন, যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা একটা পাওয়া গেছে, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে, এই জায়গাটা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। আর যদি তার নাম থেকে থাকে সবার তাহলে পরে সবার এখানে প্রযোজ্য নয় করে অ্যাপ্লাই আগিয়ে যাবেন। আর যদি তারা অ্যাপ্লাই নাম বাদ গেছে 2026-এর ভোটার লিস্টে, তারপরে তারা অ্যাপ্লাই করেনি ট্রাইব্যুনালে, তাহলে পরে এখানে না করে এগিয়ে যাবেন, ঠিক আছে। তারপরে আছে এবার বিদ্যালয়ে, মানে এই যে সদস্য আছে আপনার ফ্যামিলিতে 4 জন বা 5 জন, ঠিক আছে, 5 জনের মধ্যে কারা কারা বিদ্যালয়ে পড়ে। 1 নম্বর সদস্য তার শিশুর নামটা দিবেন এখানে, শ্রেণী কোন শ্রেণীতে পড়ে সেটা দেবেন, বিদ্যালয়ের নাম দেবেন, ধরন দেবেন বিদ্যালয়ের, সরকারি সংস্থা, বেসরকারি, স্বীকৃতি মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা, অন্যান্য, এগুলো রেলওয়ে স্কুল হলে এখানে আর কি রেলওয়ে স্কুল, এগুলো সব বসিয়ে দেবেন, ঠিক আছে। যদি 2 জন সদস্য থাকে তো 2 নম্বর সদস্য সংখ্যায় মানে সদস্যর নাম এখানে বসিয়ে দেবেন, শ্রেণী
কোন শ্রেণীতে পড়ে, মানে কোন ক্লাসে পড়ে, বিদ্যালয়ের নাম এখানে বসিয়ে দেবেন, ধরন এখানে বসিয়ে দেবেন, এভাবে আপনি পুট করে যাবেন। ঠিক আছে, এখানে 2 জনের, 3 জনের, 4 জনের দেওয়া আছে, মানে 4 জন আপনার ফ্যামিলিতে শিশু হতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারপরে এবার শিশুর টিকাকরণের বর্তমান অবস্থা। যে শিশুটা রয়েছে সেই শিশুর কি টিকা করা হয়েছে, ঠিক আছে, যদি হয়ে থাকে বা সম্পূর্ণ, যদি শুরু হয়ে থাকে, স্টার্ট হয়ে থাকে বা শেষ হয়ে থাকে, তাহলে পরে এখানে, যদি টিকাকরণ হয়নি, এখন অবধি কিচ্ছু হয়নি, তাহলে পরে এখানে আপনাকে রাইট চিহ্ন দিতে হবে। ঠিক আছে, এরকম করে একটা শিশু থাকলে একটা শিশুর ক্ষেত্রে, 2টা শিশু থাকলে 2টা, 3টা থাকলে 3টা, 4টা থাকলে 4 জনের ক্ষেত্রেই আপনাকে ডিটেলসটা পুট করতে হবে। এগুলো কিন্তু সব 800 নিচে যারা আছে তাদের ডিটেলস। ঠিক আছে, 800+ যদি আপনার ফ্যামিলিতে সবাই যদি 800+ থেকে থাকে, তাহলে এখানে কিন্তু কিছু পুট করতে হবে না আপনার। এবার আপনি কি ডিবিটির মাধ্যমে অন্য কোনো প্রকল্পের টাকা পেয়েছেন? যদি পেয়ে থাকেন, যদি পরিবারের প্রধান পেয়ে থাকে, তাহলে এবার হ্যাঁ করতে হবে। এবার প্রকল্পের নামটা এখানে বসাতে হবে, যে প্রকল্পের নাম পিএম কিষাণ যোজনার থেকে পেয়ে থাকেন, তাহলে এবার পিএমকে লিখে আপনাকে হ্যাঁ করতে হবে। অন্য কোনো প্রকল্প পেয়ে থাকলে ওটা ওখানে আপনি হ্যাঁ করে দেবেন। যদি না পেয়ে থাকেন তাহলে এখানে কিছু করতে হবে না। যদি একটা পেয়ে থাকেন তাহলে একটা লিখে হ্যাঁ করে দেবেন, ব্যাস এতটুকুই। যদি 1 নম্বর সদস্য পেয়ে থাকে তাহলে পরে হ্যাঁ করে দেবেন, এখানে প্রকল্পের নাম দেবেন, এখানে হ্যাতে রাইট চিহ্ন করে দেবেন। কয়টা পেয়ে থাকেন ওগুলো সমস্ত ডিটেলস এখানে আপনাকে পুট করতে হবে এই জায়গাগুলোর মধ্যে। ঠিক আছে, যদি না পেয়ে থাকেন কেউ ডিবিটির মাধ্যমে কোনো টাকা, ডিবিডির মাধ্যমে যদি কোনো টাকা না পেয়ে থাকে, তাহলে এখানে না করে, সবগুলো না করে এগিয়ে যাবেন। ঠিক আছে, সবগুলো না করে দেবেন। এখানে 5 জন ব্যক্তিরই দেওয়া আছে, 5 জনের মধ্যে কেউ পেলেই কিন্তু এখানে আপনাকে হ্যাঁ করে ডিটেলসটা পুট করতে হবে, না পেলে নেই, না করে এগিয়ে যাবেন। এবার আপনাকে এখানে রাইট চিহ্ন দিতে হবে। ঠিক আছে, রাইট চিহ্ন দেওয়ার পরে, মানে এখানে আপনি পারমিশন দিচ্ছেন অফিসারদের যে এই ফর্মটা আপনাকে যাচাই করতে হবে, আপনাকে না, মানে যে ব্যক্তি আছে অফিসার যাচাই করে দেখতে পারে। ঠিক আছে, আর যদি ভুল প্রমাণ হয় তাহলে পরে কিন্তু আপনার ফর্ম, মানে আপনি যা সুবিধা পেলেন সরকারি সব বন্ধ করে দিতে পারে। এখানে আপনার সিগনেচার হবে, যে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে তার স্বাক্ষর হবে এখানে। ঠিক আছে, আর এখানে ভালো করে পড়ে নেবেন যে যা ডিটেলস দেওয়া আছে সব সত্য, কোনো যদি উল্লেখিত, যদি উপরেরটা কোনো মিথ্যা প্রমাণ হয়, তাহলে কিন্তু আমি অবগত যে প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। মানে যদি আমি ভুল ডিটেলস পুট করে থাকি এখানে, আমি যে সামাজিক সুরক্ষা যে আওতায় আন্ডারে পড়ি, এগুলো আমার বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, করে দিলেন, ব্যাস আপনার ফর্মটা শেষ। আর এই পার্টটা, নিচের পার্টটা শুধু অফিসাররা যা আছে সরকারি ব্যবহার করবেন, মানে সরকারি যে অফিসার থাকবে সেই পার্টটা ফর্ম ফিল আপ করবে, আপনাকে এই পার্টে কিছু করতে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে পুরো ফর্ম ফিল আপ। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন।